আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অভিভাবক যারাই দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। আজকে আমরা কিন্তু বাংলাদেশি মুদ্রা যে অধ্যায়টা আছে ৩য় শ্রেণী এখানকার পৃষ্ঠা নম্বর ১১৩ এর এই যে যোগ করিগুলো আছে এগুলো কিন্তু আমরা সমাধান করে দিব। তো এর আগে আমাদের যে ভিডিওগুলো করেছি যারা দেখেননি অবশ্যই দেখে নিবেন। বেসিক কিছু কথাবার্তা আলোচনা করেছিলাম। তো চলেন আমরা শুরু করি। প্রথমত এখানে যদি আমরা একটু লক্ষ্য করি যে এখানে বলছে যে ২ নং এ যোগ করি। তো এখন এই ১ম সমস্যাটাই আমরা সমাধান করব। তো এটার নিয়মটা হচ্ছে প্রথমত আমরা ১ লিখব। তারপর একটা স্ট্যান্ডার্ড নিয়ম অনুসরণ করে আমরা এটা যেহেতু সমাধান করব তাই সমাধান লিখব। লিখার পরে এটা লিখার পরে আমরা বলব এইখানে যে যোগ করির যে সমস্যাটা দেওয়া আছে তার আগে কিন্তু এখানে একটা আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে কিভাবে করতে হবে ওরা দেখিয়ে দিয়েছে। তাহলে আমরা সেটা অনুসরণ আর অনুকরণ করে আমরা এটা এভাবে তুলব। তাহলে প্রথমত আমরা লিখব কি ৳৩৫.৫৫ ঠিক আছে? তাহলে আমরা লিখব ৳৩৫.৫৫ পয়সা। ওকে? এরপর আমরা লিখব ৳২৮.৩৪ ৳২৮.৩৪ আচ্ছা, এখানে একটা কথা পয়সাটা পয়সা স্পষ্ট করেই লিখতে হবে এবং টাকাটা টাকা স্পষ্ট করেই লিখতে হবে। আচ্ছা, এইটুক করার পরে আমরা একটা কি করব এভাবে একটা টান দিব। এখন সামনে আমরা যোগ চিহ্ন দিব যেহেতু এটা যোগ করতে বলছে। এখন দেখেন নরমাল যে যোগ আমরা করেছি 1 এ, 2 তে, 3 তে ওগুলাই করতে হবে। তাহলে ৫ আর ৫ আর ৪ এ কত? ৯। আচ্ছা, এরপর ৫ ৩ এ কত? ৮। আচ্ছা, এখন ৮ ৫ ১৩ কত? ৩ আর ৩ দুইয়ে কত? আ আ ৮ ৫ ১৩ ৩ হাতে হচ্ছে ১ যেহেতু ১৩ র মধ্যে ৩ আমরা নিচ্ছি। তাহলে ১ থাকতেছে একটা এখানে আসবে। তাহলে ৩ ৩ এ হচ্ছে ৬ হবে। তাহলে এইখানে এটা যেহেতু টাকার ঘর তাহলে এখানে টাকা এখানে পয়সা দিয়ে দিল উত্তর। তো ১ নাম্বারটা কিন্তু আমরা বুঝতে পেরেছি খুব সুন্দর করে আশা করি। এখন আমাদেরকে ২ নাম্বারটা সমাধান করতে হবে। এই যে ৳৭৭ এবং ৪৯ পয়সা আর নিচে হচ্ছে ৮৫ পয়সা। আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা আগে তুলি ২ নম্বর আচ্ছা। ২ নম্বর সমাধান। ওকে। আমরা প্রশ্নটা দেখি। প্রশ্নটা হচ্ছে ৳৭৭ আগে লিখি। যে ৳৭৭ আচ্ছা এরপর ৪৯ পয়সা ৪৯ পয়সা। এরপর হচ্ছে কত? ৳৪২ ৮৫ পয়সা। এইখানে একটা জিনিস আমি সতর্ক থাকতে বলব, যখনই দেখা যাচ্ছে যে পয়সার ঘরের সংখ্যাগুলো যোগ করে ১০০ র বেশি হবে। তো যদি ১০০ র বেশি হবে এটা মনে করা যায় অথবা মনে না করলেও আমি পরামর্শ দিব এই পাশে একটা রাফ করতে। তাহলে উপরে যেটা আছে পয়সার ঘরে ৪৯ লিখব, নিচে ৮৫ তাহলে আমরা যোগ করব এখন যেহেতু এটা যোগ অঙ্ক। আচ্ছা, এখন ৯ ৫ এ ১৪ র ৪ হাতে হচ্ছে ১, ৮ ৪ এ ১২ আর ১ এ কত? ১৩ ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস আমরা লক্ষ্য করি যে এই ১৩৪ কিন্তু পয়সা। আর আমরা কিন্তু জানি যে ১০০ পয়সাতে কি হয়? ৳১ হয়। তাহলে আমরা এখান থেকে যদি ১০০ পয়সা বের করে নিই, তাহলে কত পয়সা থাকবে? ৩৪। তাহলে পয়সা হিসেবে কত পাবো তাহলে আমরা এখানে? ৩৪ পয়সা। তাহলে এইখান থেকে এই যে ১৩৪ পয়সার এই যে ১০০ টা বের করে নিয়েছি, এই ১০০ টা আবার কিন্তু টাকার ঘরে গেলে ৳১ হয়ে যাবে। তাই এই ১ আবার এখানে এসে যোগ হবে। আমরা যদি কেউ মনে করি তাহলে উপরে এভাবে +১ দিতে পারি। আর কেউ যদি দিতে না চায় সেক্ষেত্রে এই রাফটা দেখালেই টিচার বুঝতে পারবে। আর ৭ ২ ৯ আর ওই যে ১ ১০০ পয়সার জন্য ১ এখানে আমরা ১০ এর শূন্য দিব। আর হাতে হচ্ছে ১ ৭ ৪ ১১ আর ১ এ ১২ আচ্ছা, এখানে হচ্ছে কি তাহলে ৳১২০.৩৪ তাহলে এটাও কিন্তু আমরা সমাধান করতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কত নাম্বারটা সমাধান করব? এখন আমরা সমাধান করব হচ্ছে ৩ নাম্বারটা। আচ্ছা, তাহলে আমরা ৩ নং সমাধান লিখি। তো বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে। আচ্ছা, ৩ নম্বরের সমাধান হচ্ছে কত? এত টাকা এত পয়সা। তাহলে আমরা লিখি ৳২৫৯ এরপর হচ্ছে কি ৭৫ পয়সা, ৭৫ পয়সা। এরপর হচ্ছে ৳১৩৭ ৳১৩৭ এবং ৬৫ পয়সা। হ্যাঁ? এখন এটাকে যোগ করতে বলছে আমরা টান দিব। এখানে যোগ চিহ্ন দিব। আর আমি যে টেকনিকটা বলেছি রাফ করার কথা। তাহলে এখানে একটা রাফ করব আমরা ৭৫ পয়সা আর নিচে হচ্ছে আ ৬৫ পয়সা। তাহলে ৬৫ পয়সা লিখব। এটা যোগ দিব ৫ ৫ ১০ এর শূন্য হাতে হচ্ছে কত? ১ তাহলে ১ দিয়ে দিলে ৭ ৭ ১৪ এই যে ১৪০ তাহলে ১৪০ আমি দেখেছি যে ১৪০ ১০০ এর চেয়ে বড়। তাহলে ১০০ মাইনাস করব, বিয়োগ করে দিব ১০০ হ্যাঁ? তাহলে এখন থাকবে ৪০ তাহলে পয়সার ঘরে শুধু কত বসবে? এই যে ৪০ পয়সা বসবে। ওকে। এখন এই যে টাকার ঘরে কি হবে? টাকা
এখন এই যে ৯ আর ৭, ৯ এর সাথে কত? ১৬, ১৬ হচ্ছে আরেকটা কথা এই যে ১০০ যে আমরা মাইনাস করেছি এখানে ৳১ আসবে না? এই ৳১ টা কোথায় আসবে তাহলে? এই ঘরে। তাহলে ৭ এর সাথে ১ দিয়ে দিলাম। তাহলে ৮ হলো। হ্যাঁ? তাহলে ৮ আর এখানে ৯ যোগ করলে কত হবে? ১৭, ১৭ আর ৭ হাতে কত? হাতে হচ্ছে ১, ৫ ৩ ৮ আর একে ৯। তো এবার ২ একে কত? ৩, তাহলে ৳৩৯৭.৪০। তো এটাই কিন্তু আমাদের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরো সমাধান করব যেহেতু আমাদের আরো ২ টা বাকি আছে এখনো। আচ্ছা, তাহলে আমরা পরে চলে যাই আ পরবর্তীটাতে। আচ্ছা, এখন পরবর্তী যে ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ৪ নাম্বার, ওকে? আচ্ছা, ৪ নাম্বারটাতে আমরা কি পাচ্ছি? আমরা আগে ৪ লিখি। আচ্ছা, সমাধান। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ২১, হ্যাঁ, ৳৫৫। একটু বড়, তাতে কি আছে? আমরা কি আর যোগ পারি না? ৩৫ পয়সা, ৩৫ পয়সা। এরপরে দেখো ৭৮৫, অবশ্যই নিচে লিখতে হবে। এককের ঘরের নিচে এককেরটা, দশকের নিচে দশক, শতকের নিচে শতক। যেহেতু আমাদের ৭০০ আছে, তাই আমরা ১০০ টার নিচে ৭ দিলাম। আচ্ছা, ৳৭৮৫ টাকা আর ৯০ পয়সা। এই যে ৯০ পয়সা। আমার ওই যে টান দিব, যোগ চিহ্ন দিব আর রাফ করব এদিকে। আচ্ছা, তাহলে ৩৫ আর নিচে হচ্ছে কত? ৯০। আচ্ছা, তাহলে যোগ। ৫ এ আর ০ যোগ করলে ৫ হবে। ৩ এ আর ৯ এ যোগ করলে কত হবে? ১২ হবে। তাহলে ১২৫ হলো। তাহলে ১০০ র চেয়ে বেশি, তাহলে ১০০ বিয়োগ করতে হবে। তাহলে ১২৫ থেকে যদি কি যায়? ১০০ বাদ যায় তাহলে ২৫। ওকে। তাহলে এই পয়সার ঘরে ২৫ পয়সা হবে। ওকে? আচ্ছা, এখন এখানে এই যে ১০০ মাইনাস করেছি তাই এই ১০০ র জন্য ১ এই ঘরে যোগ হবে। তাহলে ৫ আর ৫ এ ১০ আর ১ এ ১১ র ১ হাতে হচ্ছে ১। ৮ ৫ ১৩ ১ এ ১৪ ৪ হাতে হচ্ছে ১। ৭ একে ৮ আর একে ৯। আচ্ছা, ২ এর ২। তাহলে এটা হচ্ছে টাকা এবং এটা হচ্ছে পয়সা। এটাই কিন্তু আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে তোমাদের এগুলোতে আর সমস্যা হবে না। তারপরে আমি ৫ নাম্বারটা করে দেই। আচ্ছা, এটার আমার নম্বর না লিখি আর। তাহলে ৪-৭, আচ্ছা লিখে দিই ৫ নাম্বার। ৪-৭-৪-০ টাকা। আচ্ছা, এরপরে ৫৫ পয়সা, ৫৫ পয়সা। এবার ৩-৮-৯ টাকা, হ্যাঁ? এরপর কত? ৬৫ পয়সা। ওকে, যোগ দিয়ে দিব। ৫-৫ ১০ এর ০ হাতে ১। তাহলে হাতে ১ যদি দিয়ে দিই ৬-৬ ১২ র ২ হাতে হচ্ছে কত? ১। ও সরি, ভুল করলাম তো। এটা তো আমরা রাফ করব এদিকে, তাই না? যে যোগ। তাহলে ৫৫ আর হচ্ছে কি ৬৫ যোগ করব আগে। তাহলে কত হচ্ছে যোগ করলে ১২০ হচ্ছে। ০, ২, ১, ১২০। তাহলে ১২০ হলে ১০০ বাদ দিতে হবে। তাহলে ০ থেকে ০ গেলে সরি, ০ থেকে ০ গেলে ০, ২ থেকে ০ গেলে ২ আর ১ থেকে গেলে ০, তাহলে ২০। তাহলে এই ১ টা এখানে হবে না। এই ১ টা যায় যোগ হবে মেইনলি এই ঘরে। তাহলে এই যে ৯ আর ১ এ যোগ করলে ১০ এর ০ হাতে ১, ৮ ৪ এ ১২ আর ১ এ ১৩ ৩ হাতে হচ্ছে ১, ৭ ৩ এ ১০ আর একে ১১ র ১ হাতে হচ্ছে ১, ৪ একে ৫, ৫১-৩০ টাকা। আচ্ছা, ৫১-৩০ টাকা আর এত পয়সা। তো আমার মনে হয় যে তোমাদের বুঝতে কোনো সমস্যা নেই। তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। তো তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শেষ পর্যন্ত তোমরা দেখলে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তোমাদের পরিচিতজন যারা আছে তাদের কাছে শেয়ার করো এবং লাইক, কমেন্ট করতে তোমরা ভুলবে না। এতে করে স্যার উৎসাহিত হই এবং নতুন ভিডিও তৈরি করার জন্য একটা মানসিক শক্তি পাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তোমাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।